এবার হীরা পান্না আর জহরতে ঘুরে দাঁড়াবে আফগানিস্তানের অর্থনীতি। এতদিন পপি ফুল চাষ এবং আফিম উৎপাদনের উপর নির্ভরশীল ছিল আফগানিস্তানের অর্থনীতি, কিন্তু আফিম নিষিদ্ধের পর এবার বিকল্প হিসেবে খনিজ ও রত্ন সংগ্রহের উপর জোর দিয়েছে দেশটির তালেবান সরকার। মার্কিন বাহিনী আফগান ছেড়েছে কয়েক বছর হলো। 2021 সালের আগস্ট থেকে আফগানিস্তানের প্রশাসনিক কার্যক্রম চলছে তালেবান সরকারের তত্ত্বাবধানে। বিশ্বব্যাংকের হিসাব বলছে শুধু আফিম ছিল দেশটির জিডিপির 8%। তালেবান সরকার আফিম নিষিদ্ধ করায় কৃষকরা প্রায় $1.5 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে। চাকরি হারিয়েছে এই চাষাবাদের সঙ্গে যুক্ত 4.5 লাখ মানুষ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যে আফগানিস্তানে আফিম চাষ কমেছে 95%। অর্থনৈতিক এই ঘাটতির সঙ্গে যোগ দিয়েছে বিদেশি সাহায্যের অপ্রতুলতা। 2021 সালের আগ পর্যন্ত তালেবান এবং দেশটির তৎকালীন সরকারের যুদ্ধকালীন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অবকাঠামোগত উন্নতি এবং সামাজিক নিরাপত্তা খাতে $143 বিলিয়ন সাহায্য দিয়েছে নিজেদের মদতপুষ্ট সরকারকে। এখন এসব সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প রাস্তা দেখতে হচ্ছে তালেবান সরকারকে। ভৌগোলিকভাবে আফগানিস্তান খনিজ সম্পদ এবং রত্নমণিতে পরিপূর্ণ একটি দেশ। মার্কিনিরা 20 বছর ধরে আফগানিস্তানের খনিজ সম্পদ আহরণে বিলিয়ন ডলার খরচ করেছে, কিন্তু লাগাতার নিরাপত্তার ঝুঁকি, সরকারি দুর্নীতি, মন্দ অবকাঠামো এবং একের পর এক তৎকালীন আফগান সরকারের নীতিগত ভুল সিদ্ধান্তের কারণে খুব একটা সুবিধা করতে পারেননি যুক্তরাষ্ট্র। এবার তালেবান সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে। আফগানিস্তানের খনিজ খননে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক, কাতার, চীন, রাশিয়া এবং ইরান। ইতিমধ্যে উজবেকিস্তানের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে জ্বালানি তেল উত্তোলনের চুক্তি করেছে দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। চীন তাদের নতুন সিল্ক রোডের পরিকল্পনায় আফগান অর্থনীতির উপর আলাদাভাবে জোর দিচ্ছে। আফগানিস্তানের পাঞ্জিশির প্রদেশ সবুজ পান্নার জন্য বিখ্যাত। প্রদেশটিতে পান্না উত্তোলন এবং এর উপর রাজস্ব নির্ধারণের কাজ শুরু করছে সরকার। তালেবান সরকার শুধু পান্না না, রুবি, নীলকামন্তি, স্বর্ণ, তামা এবং লোহার মতো খনিজ উত্তোলনেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুক্তি এবং বিনিয়োগের পাশাপাশি এরই মধ্যে লাইসেন্স দিতে শুরু করেছে তালেবান সরকার। সবুজ পান্না উত্তোলনে এ পর্যন্ত 560টি লাইসেন্স ইস্যু করা হয়েছে। এভাবে রুবি উত্তোলনেও দেওয়া হয়েছে লাইসেন্স। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী গত 2 বছরে আফগানিস্তানের প্রবৃদ্ধি কমেছে 26%। অর্থনীতিকে চাঙ্গা করতে বর্তমান সরকার খনিজ সংক্রান্ত যেসব সিদ্ধান্ত নিয়েছে তা কার্যকর হলে দেশটির অর্থনীতির চাকা ঘুরতে সময় লাগবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।